বিয়ের পর শ্বশুরবাড়িতে এটা আমার দ্বিতীয় রমজান, আর এই রোজায় সেহরি থেকে ইফতার পর্যন্ত সারাদিন কি কি করলাম সবকিছু আজকে তোমাদের সাথে শেয়ার করতে থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোমন্স। আচ্ছা, আমাদের বাসায় সন্ধ্যা রাতে বেশিরভাগ ফ্যামিলি মেম্বারই আসলে রাতে খায় না, একেবারে সেহরিতে উঠে আমরা একসাথে সবাই মিলে খাই। আর এই সেহরির সময় দুধ ভাত কলা এই খাবারটা আমার অবশ্যই লাগবে, না হলে মনে হয় কি আমার সেহরিটা ইনকমপ্লিট রয়ে গিয়েছে। এটা আমার খুবই ছোটবেলার অভ্যাস। এদিকে আমার জামাই শোভন কিন্তু পুরাই অপোজিট, ও তো এসব দুধ ভাতের ধারে কাছ দিয়েও থাকবে না। এদিকে শোভনের ছোট আন্টি মানে নাহিদা আন্টি, সে যেহেতু আমাদের বাসায় আছে এখন, সে সেহরির পর এত মজা করে দুধ চা বানায়, আর এই দুধ চাটা খেলে মনে হয় কি যে ঘুম ঘুম ভাবটা থাকে না, সেটা পুরাই কেটে যায়। আচ্ছা, এরপর আমি সকালবেলায় উঠে নিজের টুকটাক কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। এখন তোমরা আবার কেউ কমেন্ট করো না যে আপু ফজরের নামাজ তো পড়লেন না। আমরা কিন্তু সবাই জানি যে দান খয়রাত ইবাদত এই বিষয়গুলো কিন্তু দেখিয়ে করার জিনিস না, আর আমরা যা কিছু করি সারাদিন তার 100% কিন্তু ব্লগে দেখানো সম্ভব হয় না। তো যাই হোক, বিকালের দিকে আমি আর শোভন একটু নিচে নেমে দেখছিলাম যে কোনো কিছু কেনাকাটা করা লাগবে কিনা ইফতারির জন্য। যদিও কিনা বাসায় সব ধরনের ইফতারির আইটেম কিন্তু অলরেডি বানানো হচ্ছিল, তবে রোজার মাসে এই ধরনের খাবার স্টল থেকে ঘুরে ঘুরে ইফতার আইটেম কিনতে আমার না বেশ ভালোই লাগে। যাই হোক, এখান থেকে আমি কিছু ডিম চপ নিয়েছিলাম, সাথে জিলাপি নিয়েছিলাম, বুরিন্দা নিয়েছিলাম, কারণ বুরিন্দা ছাড়া আমার না ইফতার হয়ই না। আর সাথে কিছু কলা নিয়েছিলাম, যেহেতু সেহরিতে আমার আর আমার শ্বশুরের ফেভারিট আইটেম হচ্ছে দুধ কলা। এদিকে কেনাকাটা সব শেষ করে বাসায় চলে আসলাম, আর বাসায় ঢুকে বাকি যা প্রিপারেশন নেওয়ার ছিল ইফতার আইটেম রেডি করার জন্য সেই প্রিপারেশন নেওয়া শুরু করে দিলাম। আর একটা মজার ব্যাপার কি জানো, বাড়ির ছোট মেয়ে বা ছোট বউদের রোজার মাসে মেইন একটা কাজ হচ্ছে বাসার সবার জন্য শরবত বানানো। এই কাজটা প্রথম রোজাতেও আমি সবার জন্য করেছি, আলহামদুলিল্লাহ এই রোজাতেও করছি। আর আমাদের বাসায় না দুই রকমের শরবত বানানো হয়, একটা হচ্ছে ট্যাঙের আর একটা রু আফজার। ও বাই দ্য ওয়ে, এদিকে কিন্তু নাহিদা আন্টি মজা করে আলুর চপটাও বানিয়ে ফেলছিল। আচ্ছা, এদিকে আমি যেটা করি সবসময় সেটা হচ্ছে দুইটা জারে আমি চিনির পানি গুলিয়ে রাখি, একটাতে রু আফজা দিই, একটাতে ট্যাং দিই, যাতে আজান দেওয়ার কিছুক্ষণ আগে আমি ঠান্ডা পানি দিলেই সুন্দর মতো ঠান্ডা ঠান্ডা শরবত সবাইকে সার্ভ করতে পারি। এখন তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো কারা কারা আমার মতো শরবত মাস্টার হিসেবে বাসের দায়িত্ব পালন করো। আর আমি কিন্তু ইফতারের জন্য একটু বেশি করে শরবতটা রেডি করে রাখি, কারণ সারাদিনে রোজা রাখার ফলে শরীরে কিন্তু অনেক বেশি পানির ঘাটতি থাকে, তাই একটু বেশি পরিমাণে পানি বা শরবত খেলেও কিন্তু কোনো সমস্যা হবে না। এদিকে আমি অল্প করে তোকমা অ্যাড করে দিলাম রু আফজার শরবতটাই, কারণ এটা আমার শ্বশুর শাশুড়ি অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, এই শরবত রেডি করার পর চলে গেলাম ভাজাভুজির কাজে, কারণ ভাজাভুজি ছাড়া তো ইফতার কল্পনাও করা যায় না। আমি জানি এটা কিন্তু হেলদি না, কিন্তু আমাদের দেশের মানুষদের জন্য এই ধরনের খাবার কিন্তু একটা ট্রেডিশন হয়ে গিয়েছে। ভাজা পোড়া আইটেম ছাড়া আমরা কিন্তু ইফতার কল্পনাও করতে পারি না। আমি অনেকবার চিন্তা করেছিলাম যে এবার ইফতারে ভাজা পোড়া খাবো না, একদমই হেলদি খাবার দাবার খাবো, কিন্তু আলটিমেটলি ওইটার হয় না। ভাজা পোড়া আইটেম কিন্তু রেডি করাই লাগে বাসায়। এদিকে ভাজা পোড়া আইটেমের মধ্যে বেগুনি আমার সব থেকে বেশি পছন্দ, আর তোমরা আমাকে কিছু আইডিয়া দিও তো যে বেগুনি অনেকক্ষণ ধরে মচমচা রাখার উপায় কি। এখানে আমি আর নাহিদা আন্টি মিলে সব কিছু ভেজে টেজে রেডি করে রাখছিলাম, যদিও আমার শাশুড়ি মা এসেও কিন্তু অনেকখানি হেল্প করে গিয়েছিল আমাদের। আর সাথে আগে ভাগে চাটা বসিয়ে দিয়েছিলাম, কারণ ইফতারের পরে সবার চোখ থাকে কখন চা দেওয়া হবে। ফাইনালি আজানের কিছুক্ষণ আগে কিন্তু শরবতটা রেডি করে রাখছিলাম। এখানে আমি নর্মাল পানি দিয়ে আমার শ্বশুরের জন্য শরবত রেডি করছিলাম, কারণ সে ঠান্ডা পানির শরবত খেতে পারে না। আর সালাদটাও কিন্তু সুন্দর করে বানিয়ে ফেলছিলাম, কারণ ইফতারের মধ্যে আমাদের সবার একটা স্বভাব আছে, সেটা হচ্ছে সালাদ নিয়ে খাওয়া। রোজার মধ্যে আমার সব থেকে ফেভারিট পার্ট হচ্ছে ইফতারের সময় সবার প্লেটে প্লেটে খাবার বেড়ে দেওয়া। এদিকে কিন্তু আমার ননদও আমাকে হেল্প করছিল। আরেকটা ব্যাপার যেটা আমি রিয়েলাইজ করেছি সেটা হচ্ছে ইফতারের প্রধান উপাদান কিন্তু পরিবার ছাড়া একা একা ইফতার করলে কিন্তু সেটা কোনোভাবেই ভালো লাগে না। আলহামদুলিল্লাহ ইফতার শেষ করেই সবাই আমরা চা নিয়ে বসে গিয়েছি, আর তোমরা তো সবাই জানো যে আমাদের ফ্যামিলি কি পরিমাণ চা খোর। তোমাদের কার রোজা কেমন কাটলো অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।